হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। গুপ্তধনের সন্ধানে আমরা এগিয়ে চলেছি একের পর এক এপিসোড নিয়ে। ফ্রেন্ডস, আমি আর একটা ছোট হোটেল কোম্পানি নিয়ে এসেছি, যেটা আপনারা স্টাডি করতে পারেন। কোম্পানিটার নাম হচ্ছে কামাত হোটেলস ইন্ডিয়া লিমিটেড। কোম্পানিটা ও ছোট, অর্থাৎ মাইক্রো ক্যাপ, 881 কোটি টাকার কোম্পানি। কোম্পানিটা কিন্তু তুলনামূলকভাবে মানে সস্তা ভ্যালুয়েশনে ট্রেড করছে। 13.5-এর ভ্যালুয়েশনে এটা কিন্তু ট্রেড করছে। দ্বিতীয়ত হচ্ছে, কোম্পানির যদি আমি রেজাল্টটা অ্যানালাইসিস করি, তাহলে দেখা যাবে যে কোম্পানি প্রতি কোয়ার্টার বাই কোয়ার্টার বিজনেসও করছে বা এই বিজনেসের থেকে প্রফিটও আসছে। ইয়ারলি ভিত্তিতে আমি যদি দেখি, ধরুন 21-এ 66 কোটি টাকার ব্যবসা, 21-এ কিন্তু লস হয়েছিল, -36 crore। 22-এও 144 কোটি টাকার ব্যবসাতে খুব সম্ভবত এরা কোনো একটা প্রপার্টি বিক্রি করেছে। তারপরে যদি দেখা যায় 295 থেকে 295 কোটি টাকার সেল এবং 313 কোটি ওই আদার ইনকাম এসছে দেখুন, বা কোনো জায়গা থেকে ট্যাক্সের রিটার্ন পেয়েছে। যে কোনো কারণেই হোক না কেন, তাদের এই যে 245 কোটি টাকার একটা ইনকাম এসছে। তো এগুলো হয়ে থাকে, কিন্তু জাস্ট এইভাবে না নিয়ে আপনি জাস্ট বিজনেসটাকে স্টাডি করুন। এখন কিন্তু যেভাবে ট্যুরিজম সেক্টর মানে উপর সরকার নজর দিচ্ছে, রেলকে কেন্দ্র করে ট্যুরিজম, অযোধ্যাকে কেন্দ্র করে ট্যুরিজম, কিংবা লাক্ষাদ্বীপ, কিংবা এই সমস্ত জায়গাকে কেন্দ্র করে যে ট্যুরিজম, তাতে কিন্তু হোটেল সেক্টরগুলোর প্রতি আপনারা নজর রাখুন। এই এই মানে সেক্টর কিন্তু আগামী দিনে হয়তো খুব ভালো রিটার্ন দিতে পারে। এই কোম্পানির প্রমোটারদের কাছে প্রায় 61.47% শেয়ার আছে। ফরেনারদের কাছে কিন্তু 0.51%। তারা কিন্তু একটু একটু করে কিনছে। তারা কেনে মানে কি, তারা লাইফ টাইমের জন্য কেনে, দরকার পড়লে তারা প্রফিট বুক করে। আমাদের মতো তাদের টেনিওরটা শর্ট নয়। ফ্রেন্ডস, আমি কিন্তু প্রত্যেকটা কোম্পানির যে অ্যানালাইসিস করছি, সবগুলোই কিন্তু আগামী 5-6 বছরের কথা ভেবে কিন্তু করছি। এই নয় আজকে নিলাম কালকে বিক্রি করলাম, এই সমস্ত জিনিস কিন্তু আপনারা করবেন না, বা আমার কথা শুনে কিন্তু কোনো শেয়ার কিনবেন না বা বেচবেন না। আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কিন্তু পরামর্শ করেই তবেই যা করার তাই করবেন। এবারে আমি যদি শেয়ারটার চার্টে চলে যাই, তাহলে চার্টেও দেখা যাচ্ছে, দেখুন মার্কেট কিভাবে ভবিষ্যৎকে আগে ভাগে প্রেডিক্ট করে দেয়। আমরা জানার আগে শেয়ার কিন্তু দেখুন প্রায় 246 থেকে ধরি, যদি এখানে অনেকদিন আগে কনসলিডেট করছিল 192, তারপরে দেখুন কয়েক মাসের মধ্যে, কয়েক সপ্তাহের মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7, ধরুন 7 সপ্তাহের মধ্যে তারা কিন্তু 100 মানে প্রায় দুগুণ করে ফেলেছে। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে কি হয়, আপনাদের কিন্তু যদি কিছু করতেও চান, তাহলে কিন্তু অত্যন্ত সজাগ হয়ে করতে হবে। আমরা কিন্তু কখনোই চাইবো না রিটেল ইনভেস্টররা মার্কেটের ইয়েতে কি বলে ইউফোরিয়া স্টেজে তারা ফাঁসুক। এবারে যদি কেউ কিছু করতে চান, আপনি একটা কিনতে পারেন, যদি লস হয় তা আপনার 357 টাকা লস হওয়া উচিত, কিন্তু কখনোই একটা শেয়ারের উপর বেশি ইনভেস্ট করবেন না। জাস্ট এগুলো কিন্তু আপনাদেরকে স্টাডি পারপাসে কিন্তু বলা। যদি কারোর অবজেক্টিভ লং টার্ম হয়, মিনিমাম 6-7 বছরের, তাহলে সেক্ষেত্রে আপনারা ভাবতে পারেন ছোট কোম্পানি। কিন্তু কোম্পানিগুলো ভবিষ্যৎ এর কথা ভেবে মনে হচ্ছে এই কোম্পানিগুলোর বিজনেস আগামী দিনে অনেকটা ভালোভাবে চললেও চলতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের এপিসোডে।